7 বছর চাকরির মাথায় 1985 সালে তার চাকরি যায় মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ মানি এই অপরাধে। হরেনচন্দ্রের বিরুদ্ধে প্রথম সামরিক আদালতে মামলা হয়। সেই আদালতে সামারি ট্রায়াল, যেটাকে আমরা ট্রায়াল বলি না, ট্রায়ালে তার 5 বছর সাজা হয়। এই সাজাকালীন সময়ে তার বিরুদ্ধে একটি মামলা হয়, পুলিশ মামলা করে ক্রিমিনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের আন্ডারে। সেই মামলাটি তিনি জেলখানায় থেকে জবাব দিয়ে সেই মামলাটি থেকে তিনি নিষ্কৃতি পান, সেই মামলা খারিজ হয়। এরপর সোনালী ব্যাংক ওনার বিরুদ্ধে মানিস্যুট করে উনি জেলে থাকা অবস্থায়। সেই মানিস্যুট একতরফাভাবে রায় হয়ে ওনাকে দোষী সাব্যস্ত করে। উনি জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের আদালতে মিসকেস করে উনি প্রতিকার চান। জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ আদালত উনি সহ আরও দুজনকে খালাস দেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ার কারণে। এরপর সোনালী ব্যাংক তার পিছু লেগেই ছিল, হাইকোর্টে এসে রিভিশন ফাইল করে। অনেক বছর মামলা ওখানে পেন্ডিং থাকা থেকে পরবর্তীতে ওটা দীর্ঘ শুনানির পর দীর্ঘ রায়ের মাধ্যমে হাইকোর্ট ওনাকে খালাস দেন। এরপরও সোনালী ব্যাংক ওনাকে নিষ্কৃতি দেয়নি। মাত্র 16 লাখ টাকা 9 জনকে অ্যাকিউজ করে এই মামলা চলতেই থাকে। মামলাটি হাইকোর্টের পরে আবার সোনালী ব্যাংক অ্যাপিলেট আদালতে আবার অ্যাপিল করে। শুধু অ্যাপিলই করেনি, অ্যাপিল করে এই মামলা তদবিরবিহীন রেখে দেয়। ইন দ্য মিন টাইম 2012 সালে হরেনচন্দ্রনাথ তার যাবতীয় পাওনা চেয়ে রিট করেন। সোনালী ব্যাংক অ্যাপিলেট ডিভিশনের মামলা দেখিয়ে ওই রিটটি স্থগিত করে রাখে। এই মামলাটি গত বছর আমি আপনাদের অনেক সহকর্মী কল্যাণে লিগের মাধ্যমে মামলাটি পাই। গত বছরও এই মামলাটি শুনানির 15 নম্বর আইটেমে ছিল 2 নম্বর কোর্টে। আনফর্চুনেটলি ওই কোর্ট যখন ভেঙে যায় আর মামলাটি হয়নি। আমি নতুন পুলিশ হয়েছে যখন কোর্ট আমাদের অ্যাপিল বিভাগ, আমি প্রথম দিন মামলাটি মেনশন করেছি, আপনারা দেখেছেন যে অ্যাপিল কোর্ট এটা অ্যালাউ করেছে, দীর্ঘ প্রক্রিয়ায় এটা রেস্টে এসেছে। আজকে এই মামলাটি শুনানি হয়েছে। এই মামলাটি শুনানির পরে আমি ছোট্ট করে নাট্যের বললাম হরেনচন্দ্রের 40 বছরের বেদনার কথা। মাননীয় অ্যাপিল বিভাগের সবাই তার বেদনার কথা ছোট করে শুনেছে, মর্মাহত হয়েছে। এই মামলা করতে গিয়ে 40 বছর সে আদালতের বারান্দায়। আপনারা অনেকে নিউজ করেছেন, ডকুমেন্ট করেছেন, যেটি ওয়ার্ল্ড মিডিয়ায় এখন হরেনচন্দ্রের কাহিনী। আমরা আমাদের রুল অফ লয়ের অনেক বাজে দিক নিয়ে আমরা অনেক আলোচনা করি। আমি মনে করি আজকে আমরা ব্যাকে গেলাম, রুল অফ ল আপহোল্ড হয়েছে। কীভাবে হরেনচন্দ্রকে অহেতুক মামলায় জড়িয়ে হয়রানি করে তার 40 বছর কেড়ে নেওয়ার কারণে মাননীয় অ্যাপিল বিভাগ 20 লক্ষ টাকা শুনানি চুক্তি মামলার খরচ বাবদ ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন 3 মাসের ভিতর। আমি মনে করি এটা যুগান্তকারী একটি পদক্ষেপ। আমাদের দেশে ভুয়া মামলা, বাজে মামলা এমনভাবে হচ্ছে যেটি বন্ধ করার জন্য কস্ট ইম্পোজ সবচেয়ে বড় ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। এবং সোনালী ব্যাংকের উপর যে 20 লক্ষ টাকা কস্ট আজকে দেওয়া হয়েছে 3 মাসের মধ্যে হরেনচন্দ্র পাবে, এতে করে অন্যান্য প্রতিষ্ঠানগুলো ভুয়া মামলা করার ক্ষেত্রে বিরতি থাকবে বলে আমি আশা করি। কারণ বাংলাদেশে যে কোনো মামলা যে কোনো প্রকারে আমরা ফাইল করি, আইদার ডিপার্টমেন্ট উপকৃত হয়, ডিপার্টমেন্টের লয়ার উপকৃত হয়, কিন্তু যিনি ভিকটিম, যিনি অ্যাকিউজ, তার সর্বশান্ত হয়ে যায়। তো সুতরাং আজকে যেটি আমি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মনে করছি, হরেন্দ্রচন্দ্রনাথের 40 বছরের যন্ত্রণার অবসান। হরেনচন্দ্রনাথকে অহেতুক হয়রানি করার কারণে সোনালী ব্যাংকের উপর যে 20 লক্ষ টাকা কস্ট, এটি যুগান্তকারী একটি রায়। আমাদের রুল অফ ল আশা করছি এটা সোনালী ব্যাংক দিবে, যারা এখানে অ্যাপিলেন্ট ছিল তাদেরকেই, তারাই দিবে। সোনালী ব্যাংক একটা বডি, সোনালী ব্যাংক একটা কোম্পানি, সোনালী ব্যাংক একটা বোর্ডের মাধ্যমে চলে, ওরাই দেবে। এর পরবর্তীতে আমি আপনাদের মাধ্যমে শুধু জানাতে চাই একটি জিনিস, আমরা জুলাই বিপ্লবের পরে আমরা সব কিছু নতুন করে শুরু করতে চাই। আজকের রায়ের মাধ্যমে নতুন করে শুরু হবে। আশা করি কষ্ট ক্ষমতায় ডিসমিস করে দিয়েছে, ওদের আপিলটা খারিজ করে দিয়েছে।
আমি যেটি বলতে চাই, উন্নত দেশে ইংল্যান্ড সহ মোস্ট ফলো দ্য ইভেন্ট বলে, যে হারবে সে মামলার যাবতীয় খরচ বহন করবে। বাংলাদেশে এটার সূচনা হবে, আজকে রায়ের মাধ্যমে সূচনা হলো। আমি মনে করি প্রত্যেকটা আদালতে, প্রত্যেকটা কোর্ট মোস্ট ফলো দ্য ইভেন্ট ফলো করলে মামলার 50% জট কমে যাবে। আর আজকে হরেনচন্দ্র যে পক্ষে আপনারা যে ডকুমেন্টগুলো করেছেন, তার জন্য তার পক্ষ হয়ে আমি আপনাদেরকে যারা সাংবাদিকতা করেন তাদের যে দৌড়াদৌড়ি ছুটোছুটি, সেটিও কিন্তু এটা উল্লেখযোগ্য, সেটাও উল্লেখ করতে হবে। আপনারা আশা করি ভবিষ্যতে আরও এই ধরনের মামলা আরও ভালোভাবে নিয়ে ডকুমেন্টারি করবেন, এগিয়ে আসবেন, এই প্রত্যাশা আমি করছি। আচ্ছা, আপনি একটু দাঁড়ান তো।